হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম পানের বরজে। আজকে পানের বরজের রিভিউ দিব। সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। এই বরের মধ্যে শুধু বর না, এর মধ্যে মিশ্র সবজি চাষের সুবিধা আছে, যেটা মানুষ করে থাকে। এখানে আহ, দেখা যাচ্ছে বিভিন্ন মরিচ গাছে লাগানো যায়, এবং এবং এই যে হলুদ গাছ আছে, এবং আরো হলুদ গাছ আছে। বিশেষ করে ওই পাশে একটা দাইরে আছে দেখা যাচ্ছে, ওই দাইরের মধ্যে সেই গাছ। আমি ওপাশে কাদার কারণে যেতে পারছি না, আপনাদের দেখাতে পারছি না। পরবর্তীতে আপনাদের ওটা দেখাই দিব। পানের বরজের পাশাপাশি এখানে পুঁই গাছ লাগানো হয়েছে চালের মধ্যে। এখানে মিশ্র সবজি চাষের একটা বিশেষ সুবিধা আছে। পানে তো আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে বিলাতি ধনিয়া গাছ। এই বিলাতি ধনিয়া গাছ কিন্তু হাজার হাজার টাকায় বাজারে বিক্রি হয়। এখানে কিছু পান আছে যেগুলো হয়তো বা পোকায় ধরছে, সেই পানগুলো ফালাই দিছে, দেখতেই পাচ্ছেন। সাথেই থাকুন। এবং এই পানের বরজে আছে লাউ গাছ। আপাতত এখন লাউ গাছ ছোটই আছে, উপরে আছে কাকরোল গাছ আছে, দেখতেই পাচ্ছেন একটা কাকরোলও হয়েছে। এবং আছে ঝিঙ্গা গাছ। মানে মিশ্র সবজি চাষ, একের ভিতরে দুই। প্রতিদিন মাসে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার পান বিক্রি করা যায় এই পান চাষ থেকে। এবং মিশ্র সবজি চাষ করে মাসে লক্ষাধিক টাকা আয়ের একটা সুযোগ আছে পানের বরে। যা একজন কৃষককে তার স্বাভাবিকভাবে চলার জন্য বেশ বেশ যথেষ্ট। ইনকামের পাশাপাশি এখানে কিছু খরচ আছে। যেমন প্রতি সপ্তাহে কিছু এখানে আর দেওয়া যায়, ওষুধ টষুধ দিতে হয়, বিভিন্ন পোকামাকড় লাগে। অথবা দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছেন এরকম সারি সারি হলুদ গাছ, যেগুলো বরের পাশে যথেষ্ট। এখান থেকে প্রায় প্রতি বছর 30 থেকে 40 হাজার টাকার এখানে হলুদ তোলা যায়। যেটা একজন কৃষকের এটা একটা বাড়তি। মিশ্র সবজি চাষের পাশাপাশি এখানে কৃষক আরও বিভিন্ন সবজি চাষ করে থাকে। যেমন এখানে আছে মেটো আলু কয়, যেটা গ্রামে মেটো আলু চাষের একটা আছে। এখান থেকে প্রতি সিজনে বছরে একবারই তোলা যায়, এবং সেখান থেকে প্রায় 10 থেকে 15 হাজার টাকার আলু আছে, তোলা যায়। এবং আছে চায়না কচু বা লাল কচু। এখান থেকে প্রতি বছর প্রায় 30 থেকে 40 হাজার টাকার লাল কচু তোলা যায়। এটা ঠিক বরের সাইডেই লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। আহ, এই এই যে বাড়তি একটা সবজি চাষ করা যায়, এই সবজির মধ্যে কিন্তু বিশেষ একটা সুবিধা আছে। এখানে কোনো এক্সট্রা সার প্রয়োগ করতে হয় না। কারণ এখানে যে যে সার ব্যবহার করা হয়, সেই সারের যে অংশ থাকে, সেটার মাধ্যমে কিন্তু এই গাছগুলো বড় হয়। এক্সট্রা কোনো খরচ নাই, এক্সট্রা কোনো সারেরও দেওয়ার ঝামেলা নাই এখানে। দেখতেই পাচ্ছেন যে পেঁপে গাছ অলরেডি লাগানো হয়েছে, হয়তোবা 2-1 মাসের মধ্যে এখানে পেঁপেও দেখা যাবে। এখানে আছে ঝিঙ্গা গাছ। এখানে আরো কিছু সবজি দেখা যাচ্ছে, যেমন এই যে বেগুন গাছ অলরেডি উনি লাগাইছেন। এগুলো 1 মাসের মধ্যে হয়তো বা এগুলো ফলও দিবে। সেই রকম ভাবে লাগানো। এখানে যথেষ্ট পরিমাণে রৌদ্রের ব্যবস্থা আছে, এবং চতুর্দিকে মোটামুটি একটু মানে রোদ পড়ে এরকম একটা পরিবেশ। এই জন্য সবজি যাই লাগায় সেটার ফলন আশানুরূপ হয়। এখানে দেখা যাচ্ছে যে কিছু ধুন্দুলি হয়েছে। মানে মিশ্র সবজির মধ্যে এই ধুন্দুলি একটা, যেটা দেখতেই পাচ্ছেন। এই ধুন্দুল কিন্তু বাজারে মোটামুটি ভালো একটা দামে বিক্রি হয়, এবং নিজেদের ফ্যামিলির চাহিদার পাশাপাশি কিছু বিক্রিও করা যায়, যেটা থেকে প্রতি মাসে প্রায় 5-7 হাজার টাকার মতো এখান থেকে আর্ন করা যায়। আমাদের পান যিনি চাষ করেন, বরের যিনি মালিক, তার সাথে আমরা কিছু কথা বলে দেখি আসলে বরের কীরকম।
আহ, আচ্ছা, আপনি যে এই বর গড়ছেন, বরের এখানে আপনার কত বছর হয়েছে বরের বয়স? এখানে বরের বয়স আমার 7 বছর। 7 বছর ধরে আমি লালন পালন করতেছি। লালন পালন করে আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা। মোটামুটি ভালো ইনকাম আছে, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আপনার এই যে পানের বরের পাশাপাশি যে সবজি যে লাগান, এখান থেকে আপনার কি রকম ইনকাম আসে? পাড়ের বাড়ির আশপাশে যে সবজি আছে আমার এতে ভালো ইনকাম আছে, এবং আমার আমার নিজের খাওয়ার যে তরকারি এটাও আল্লাহর রহমতে হয়ে যায়। প্রতিবেশীরও মাঝে মধ্যে কিছু দিতে পারি আমি। তা আপনার মোটামুটি নিজে চইলাও মোটামুটি বাইরে একটা বিক্রি করার এরকম একটা আপনার সিচুয়েশন এখানে আছে, তাই তো? জি, মাঝে মধ্যে বিক্রি করি, হাটবার হাটবার সবসময় তো আর বেচা যাবে না। হাটবার হাটবার যখন হয় তখন নেওয়া যায়। আচ্ছা, আচ্ছা। আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা, কি এরকম বর কি আপনি আরো বাড়াইতে চান? এরকম বর ভবিষ্যতে আরো বাড়ানোর চেষ্টায় আছি, আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করি। আহ, যদি আল্লাহ দিলে ভালো তো আছি, যদি ভালো থাকলে আরো বেশি তার ভালো ইনকাম হয়ে ভালো থাকতে পারবো, এইটাই আমার প্রত্যাশা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।